বিসমিল্লাহির রহমানির রহিম। গত 4 নম্বর ওয়ার্ড, আমি এই মুহূর্তে 4 নম্বর ওয়ার্ড, আর এদিকে আপনাকে যদি এই জায়গায় 5 নম্বর ওয়ার্ড, আমি 4 নম্বর আর 5 নম্বরের ঠিক মধ্য দিকে আছি। এই জায়গায় প্রত্যেক বছর বছর আমাদের প্রত্যেকটা ঘর ডুবে থাকে পানির ভিতরে। কারণটা হচ্ছে এখানে যে বিল্ডিং গুলা করা হয়েছে সেই বিল্ডিং এবং রাস্তার পাশে কোনো নালা নাই, সেই নালার ভোগান্তি, এবং এই বিল্ডিং গুলা যারা করছে তারাও কোনো পানি চলাফেরা করার জন্য রাস্তা রাখা নাই। আর 3 নম্বরটা হচ্ছে দেখেন, আমাদের এই এই এলাকার ভিতরে যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের মধ্যে একটা সুইচ গেট খুব প্রয়োজন। সেই সুইচ গেটটা হলে মনে হয় আমরা এভাবে পানিবন্দী হব না। পানিবন্দির ভিতরে শুধু আমার মতন হাজার হাজার ফ্যামিলি এখানে রয়ে গেছে। আমাদের 4 নম্বর এবং 5 নম্বর কলেজ বাজার সংলগ্ন কৃষি ব্যাংক যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার মধ্যে দিয়ে আপনারা দেখেন কি অবস্থা। এখানে প্রত্যেক বছর এখানে কিন্তু পানি ওঠার কোনো সম্ভব না থাকলেও কিন্তু আমরা এই মুহূর্তে আমার গলা পর্যন্ত পানিতে আমি তলিয়ে আছি। কারণটা হচ্ছে এখানে শুধুমাত্র আমাদের এখানে যে একটা নালার প্রয়োজন সেই নালাটা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় না। এখানে কোনো একটা রাস্তা, সরকারিভাবে একটা রাস্তা আছে, বড় রাস্তা, সেটা সেই পাশে যে নালা থাকবে সেই নালার ব্যবস্থা করা হয় নাই। সেই নালাগুলো সেই নালাগুলা কিন্তু না হওয়ার কারণে আজকে আমাদের এই দশা। এবং আমাদের যে এলাকার ভিতরে সবাই যেভাবে বিল্ডিং তৈরি করা হচ্ছে এবং ঘর করা হচ্ছে, সেই ঘরগুলো করার সময়ও আমাদের আশেপাশে যে পানি যাওয়ার রাস্তা সেটা সম্পূর্ণ ক্লিয়ার করা নাই। তো আমি প্রশাসনের কাছে আবেদন করব, আমাদের কর্ণফুলী উপজেলা এবং প্রশাসনিক আমি আবেদন করব যে এই পানি কমার সাথে সাথে আপনারা এদিকে একটু লক্ষ্য করবেন। যেহেতু আমাদের যে সুইচ গেটটা যদি হয়, এদিকে যদি বেরিবানের সাথে যদি একটা সুইচ গেট হয়ে থাকে, তাহলে আমরা আশা করি এই পানিবন্দী থেকে বিরতিতে হব।